হঠাৎ থেকে এক ব্যক্তি মৃতদেহের উপরে ঝাঁপ মেরেছে। তখন সঙ্গে সঙ্গে কী করবো, আমরা সেই কাজ বন্ধ রেখে সেই ব্যক্তিকে মর্গে সচেতন করে তাকে বের করে হাসপাতালে পাঠানো যায়। তারপর পুনরায় সেই মৃতদেহ ঢোকানো হয়। মোটামুটি এখনও দেখা যাচ্ছে সেই যুবক এখন সুস্থ আছে কিছুটা। হ্যাঁ, সেটা আমরা বলতে পারছি না, আমরা তো এখানে কর্ম নিয়ে ব্যস্ত রয়েছি। তাকে হাসপাতালে তড়িঘড়ি পাঠানো হয়েছিল, পুলিশকে খবর দেওয়া হয়েছিল? হ্যাঁ, পুলিশকে অফিস থেকে ইনচার্জ খবর দিয়েছিল। তা পুলিশ এসেছিল? না, পুলিশ এখানে আসেনি। আচ্ছা, হসপিটালে গেছিলো, আপনারাই হসপিটালে পাঠিয়েছিলেন? হ্যাঁ, আমরা বলতে মানে হ্যাঁ, সকলের সহযোগিতা তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাম জানা গেছে? না, নাম বলতে পারছি না। আচ্ছা, আর ওই যে বৃদ্ধা, ওটা গেদে বানপুর থেকে এসেছিল? কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। নাতি হয়, সে ওই বডিটার যখন ঢোকানো হয় চুল্লির ভেতর, মানে মোটামুটি 50% ঢুকে গেছে বডিটা, সেই সময় এ দূর থেকে গিয়ে ঝাঁপ মেরে সে বডিটার উপরে গিয়ে পড়ে। তখন আমাদের যে ডোম ছিল সে খুব দৃঢ়তার সঙ্গে সে বডিটাকে সেই আটকে দেয়, এই ট্রলিটাকে আটকে দেয় এবং বডিটাকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে। তারপরে ওই ছেলেটিকে বডিটাকে সেই লোকটিকে তখন ওরা যারা বডি নিয়ে এসেছিল ওরা তখন এতে নিয়ে যায়, হসপিটালে নিয়ে যায়। এখন হসপিটালে এডমিট আছে? এখন হসপিটালেই আছে ওরা। কোথাকার বডি ছিল? গতকাল বডিটা কোথাকার ছিল? কৃষ্ণগঞ্জ থানা। ওর নাম ছিল বোধহয়, খুব সম্ভব ইন্দ্রজিৎ বিশ্বাস ছেলেটি। আর তার দিদিমা যে ছিল সে বোধহয় কি 95 বছরের বৃদ্ধা, 95, কি টুকুবালা মণ্ডল। ওনার দেহ দাহ করতে এসেছিল, আর তারপরেই এই ঘটনা। আপনারা কি এরপরে যে এই যে ম্যাক্সিমাম লোক আসে চুল্লির কাছাকাছি দেহ নিয়ে, সে ব্যাপারে কি কোনো রকম বাইন্ডিং করবে বা এরকম কোনো আটকাবার ব্যবস্থা করবেন? হ্যাঁ, আমরা এখন ডিসিশন নিয়েছি, যখন বডিটা ওই চুল্লির কাছে যাওয়া হবে তখন 4 জনা ওখানে ক্যারি করে নিয়ে যাবে। তারপর সেই 4 জনকেও আমরা মোটামুটি দূরত্ব থেকে বেশ কিছুটা দূরত্ব, আমাদের একটা কোলাপসিবল গেট আছে, সেই গেটের বাইরে রাখার পরিকল্পনা করেছি। সেখান থেকে ওরা দেহটা যাতে দেখতে পায় সেই ব্যবস্থা করবে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।